এখন বাজে 10:47। আমরা রয়েছি এসপ্ল্যানেডের SBSTCর বাস ডিপোতে। আমাদের সাডেনলি একটা প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। চলো তোমরা আগে দেখো যে আমরা কোথা থেকে ঘুরতে যাচ্ছি। বাসের টাইমিং রয়েছে তোমার 11:30 থেকে, এখন বাজে 11টা। আমাদের সাথে সুমনদা জয়েন করবে। তো চলো আজকে ট্রেন জার্নিটা শুরু করি, বাসের জার্নিটা শুরু করি। র্যান্ডামলি যাতা বলে যাচ্ছি। যাই হোক, কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগেও একবার দীঘা গেছিলাম বাসে করে, সেটা ছিল WBTC। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই কমফোর্টেবলভাবে গেছি। এখান থেকে আই থিঙ্ক অ্যাপ্রক্স 3.5 ঘন্টার বেশি লাগবে, বলে 3.5 ঘন্টা, বাট 3.5 ঘন্টার বেশিই লাগবে। তো দেখা যাক জার্নিটা কমফোর্টেবল হয় না কি হয়। সাডেন প্ল্যান হয়েছে, তো আমি সুপার এক্সাইটেড যাওয়ার জন্য আর পুরো ভিডিওটা সুন্দরভাবে সিনেম্যাটিকভাবে ক্যাপচার করার জন্য। সো ইয়া, লেটস স্টার্ট দিস জার্নি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. একদিনের হঠাৎ ছুটিটাকে এক্সাইটিং বানানোর জন্য আমরা রাত্রি 11টায় বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার জন্য। কলকাতায় থাকার সুবাদে এসপ্ল্যানেড থেকে যে সারা রাত বাস চলে সেটার সুবিধা কিন্তু আমরা ওই দিন অবশ্যই নিয়েছি। ব্যাস যেমন ভাবনা তেমন কাজ, ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম 11টার বাস ধরে। একদিন ছুটি পেয়ে হঠাৎ দীঘা যাওয়ার প্ল্যান। যাওয়ার পথে নন্দকুমারে চা খাচ্ছি। হঠাৎ দীঘা যাওয়ার প্ল্যান করে কি বলতে এসেছো তুমি? ভাই কন্ট্রাক্টরটা ঘুমাতে দেয়নি ভাই, সারা রাস্তা চিৎকার করে করে আসছে। আমরা জাস্ট দীঘাতে পৌঁছলাম। এখন রাস্তায় হাঁটছি, পুরো শুনশান। এসপ্ল্যানেড থেকে দীঘা পৌঁছতে আমাদের প্রায় 4 ঘন্টার বেশি লেগেছিল। সারা রাত পুরো রাস্তাতে জ্যাম থাকার জন্য বলতে পারো 1 ঘন্টা লেটেই আমরা পৌঁছলাম। হাই, গুড মর্নিং ফ্রম দীঘা উইথ অদিতি দিদি। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা তো পৌঁছেছিলাম 3:30টার দিকে, যেমনটা বলেছিলাম। এখন বাজে 5:18 মতো। আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে। বাট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, মেঘলা। এতদিনে মানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই টাইমে সূর্য উঠে যাওয়ার কথা, প্লাস চারিদিকটা তোমার পরিষ্কার হয়ে যাওয়ার কথা। বাট এখনও তো কিছুই হয়নি। ইনফ্যাক্ট একটু আগে বৃষ্টিও হলো। ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, এখন সূর্যোদয় দেখা হবে। সারা রাত যেহেতু বাসে আসা হয়েছে, তাই অল্প একটু ব্রেকফাস্টও করা হবে। তো আমরা আলটিমেটলি সবাই বেরিয়েছি, যাচ্ছি। দেখা যাক আর কি হয়। পুরো সারাদিনের প্ল্যান তো এখনও কিছু ডিসাইড হয়নি। পরপর হতে থাকবে, পরপর জানাতে থাকবো, দেখতে থাকবো। একবারে যাবে নি বলে দিছে ঠাকমা। সমুদ্র, হাতে গরম চা, স্বর্গ। এখন বাজে সকালের আই থিঙ্ক
7:30 8টা রুমে জাস্ট চেক ইন করলাম। রুমটা তোমাদের সবার আগে ঘুরিয়ে দেখিয়ে দিই অ্যাজ ইউজুয়াল, যেটা আমি করে থাকি সব জায়গায় গেলে। এটা হচ্ছে এন্ট্রান্স। বাই দ্য ওয়ে আমার কাছে আইফোনটা নেই, তো কোয়ালিটিটা একটু ডাউন হতে পারে। এখানে হচ্ছে একটা বেড, সোফা কাম বেড টাইপের। এটা সেকেন্ড বেড, ড্রেসিং টেবিল, ওইদিকে একটা ওয়ার্ড্রপ আছে, অ্যান্ড দেন এই সাইডে হচ্ছে তোমার ওয়াশরুম আছে। অ্যান্ড এটা হচ্ছে ওভারঅল। এখন প্ল্যান বলতে তেমন কিছুই না, একটু ফ্রেশ হব, দেন বেরোবো মন্দিরে যাওয়ার জন্য, জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, দেন ব্রেকফাস্টও করবো, দেন বেরিয়ে যাবো মন্দিরে দর্শনের জন্য। So where we are going now? Hare Krishna friends, we are moving towards Sri Jagannath Dham and we will chant Hare Krishna mantra. Let's say togetherly Jai Jagannath. Hare Krishna. Hare Krishna. Jai Jagannath. Hare Krishna. আমরা যাচ্ছি জগন্নাথ ধাম দেখার উদ্দেশ্যে। এই রয়েছে, আর এটা হলো রাস্তা। আমাদের দীঘা আসার অন্যতম কারণ হলো এই জগন্নাথ ধামটা দেখার জন্য। তো চলো, আমি তো খুবই এক্সাইটেড, দেখা যাক। জগন্নাথ মন্দির দর্শন এবং তার ভেতরে প্রবেশের জন্য আপনাদের এক্সট্রা করে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। সকাল 7টা থেকে বিকেল 6টার মধ্যে আপনারা অবশ্যই মূর্তি দর্শন করতে পারবেন এবং 100 টাকা দিয়ে খিচুড়ি ভোগ খেতে একদম ভুলবেন না। তুমি নিয়েছো ইডলি, টেস্ট করে বলো কেমন লাগছে খেতে। টেস্টটা কি? হাই, তোমাদের সকালে রুম টুরটা দেখিয়েছিলাম, ভাবলাম যে প্রপার একটা ডিটেলস দিয়ে দিই। তো এটা প্রপার লোকেশন বলতে দেখো, ওই যে হোটেল আমার দীঘা, আর ওখানে রোজানা রয়েছে, আর এই সাইডে এটা হচ্ছে এম প্লাজা। আর এই প্রপার্টিটা হলো তোমার, এটার নাম অ্যাকচুয়ালি কি আমি জানি না, সামনে দেখে বলে দিচ্ছি। এটা হলো পুরো প্রপার্টিটা। এই প্রপার্টিটার নাম হচ্ছে জারা রেজেন্সি। আমি তোমাদের কার্ড দিয়ে দেবো, ডিটেলসও ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। কারণ আমাদের সারা রুমে কোনো কাজকর্ম নেই, শুধু ব্যাগপত্র রাখার জন্য প্লাস স্নান করার জন্য, বেসিক্যালি ড্রেস চেঞ্জ করার জন্যই রুমটা আমাদের দরকার ছিল। তো সেইভাবে নিয়েছি আমরা 5 জনই একটা রুমে রয়েছি। আমাদের পড়েছে 1500 টাকা প্লাস জিএসটি, তো টোটাল 1550 টাকা হয়েছে। যাই হোক, তোমরা মন্দিরের ক্লিপগুলো দেখলে। আমি এতদিন খুবই এক্সাইটেড ছিলাম মন্দির দেখতে যাওয়ার জন্য স্পেশালি। তো ফাইনালি ঠাকুরের দর্শন করে, জগন্নাথ দেবের দর্শন করেছি আমি বিগত প্রায় তোমার 6-7 বছর পর, মানে পুরী গেছিলাম ধরো 6-7 বছর আগে, তারপরে আমি দেখেছি এতদিন পরে। তো বিশাল এক্সাইটেড লেগেছে, আর আমি অনেক ভিডিও বানিয়েছি। এরপরে আমরা তোমার গেছিলাম স্নান করার জন্য সমুদ্রে, একটু এনজয় করার জন্য। আমরা ওখানে ওয়াটার লিফটিংও করেছি। এখন জাস্ট ফ্রেশ হলাম, বসে রয়েছে। তো এখন কোনো প্ল্যান নেই, চুপচাপ বসবো, রেস্ট করব, আর এরপরে তোমার দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব। বিকেলে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আমি তো জানি না ওদের প্ল্যান কি। দুপুরে খাবারটা আমরা সারবো জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমাদের ভেবে রেখেছি। তো চলো দেখা যাক কি আছে না আছে জানা রেস্টুরেন্ট থেকে। লাঞ্চ করার জন্য চলে এসেছি জানা হোটেলে। আমি তোমাদের বাইরে থেকে লোকেশানটা দেখিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে যে এখন বাজে 3:30,
প্রচণ্ড খিদে পেয়েছে, আমাদের আসতেই দেরি হয়ে গেছে, আমাদের প্রপারলি ঠিকঠাক খাওয়া দাওয়াটা হচ্ছে না। আমি তো বিরিয়ানি খাবো অলরেডি ডিসাইডেড, কারণ আমি যেখানে যাই সেখানে বিরিয়ানি খাই। ওরা আই থিঙ্ক ভাত বা কিছু একটা খাবে, আমি ঠিক জানি না। মেনু কার্ড দিয়ে গেছে এখানে। কি খাবে? চিকেন বিরিয়ানি, আলু পোস্ত, মটর পনির, আলু পটলের কারি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। সারা রাত জেগে আসার জন্য ঘুমের 12টা বেজে গেছিলো। আমরা তারপরে দুপুরে মানে খেয়ে দিয়ে আসার পর 4টা থেকে 4টে না, হ্যাঁ 4টে, 4:30 থেকে 6:30 পর্যন্ত একদম পাওয়ার ন্যাপ নিয়েছি সলিড। তারপর বেরিয়ে পড়েছি একটু বিচে যাওয়ার জন্য। তোমাদেরকে তো বলেছি আগে যে আমাদের বাস রয়েছে রাত্রি 2:30টাতে। তো ব্যাস এইটুকু সময় থাকা যায় এখানে। অক্টোপাস খাবো, চিংড়ি কাঁকড়া খাবো, আর বোনের জন্য অল্প টুকটাক শপিংও করবো। আর এই হাওয়াটা কালকে খুব মিস করছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ বিচ সাইডে এসেছি। এখন পুরো দোকান পুরো ভরে গেছে। তো চলো ফটাফট ওইগুলো একবার দেখে নিই। কিছু বলতে যাও তুমি? আমি একটা বিরিয়ানি খেয়েছি, তোমার বিরিয়ানি খেয়েছি, সুমনের সবার মাংস খেয়েছি। ভাই আমি সিরিয়াসলি রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টটাতে আসার জন্য। রেস্টুরেন্ট তো নয়, মানে ভালো মোটামুটি, মানে সেরা বিরিয়ানি। 150 টাকা প্লেট, 2 পিস বড় সাইজ চিকেন আর একটা ডিম, স্যালাড আর রায়তা এক্সট্রা করে নিতে হতো। একদম সেরা সেরা খেতে। এখানে এসে একটা মেন্টাল পিস পাচ্ছি। ওয়াও, মানে আমরা প্রায় সমুদ্রের পাশে এসে গেছি। এত সুন্দর হাওয়া, আই থিঙ্ক সারা মানে একটা স্ট্রেস কাটিং মোমেন্ট আমরা ফিল করছি এখানটায়। আমি সকালে বলেছিলাম দুপুরে স্নান করার সময় জলটা পুরো ঘোলারি টাইপের ছিল, কিন্তু এখন পুরো সাদা পরিষ্কার আর ভালো কি বলো ওটাকে স্রোতও আছে। চেষ্টা করছি দেখানো, জানি না মোবাইলে কতটা আসবে।